এই তো 2 দিন বাদে বাদে একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি, ওকে চাপানোর চেষ্টা করছে স্বরূপ বিশ্বাস ভার্সেস দেব, এই বিষয়টা নিয়ে একটা তরজা প্রত্যেকদিন উঠছেই। টেকনিশিয়ান, এই তো ছোট একটা ইন্ডাস্ট্রি, তার মধ্যেই এত রোজ একটা নিত্যদিন লেগেই আছে। মানে 2026-এ দাঁড়িয়ে একটা টিজারের মধ্যে যে একটা ইম্প্যাক্ট ফেলবে, মানে টিজারের কাজ কি, একটা মানুষকে একটা টিজ করা। সবথেকে হচ্ছে টক্সিক। এবার হুম টক্সিক দাঁড়াতে গেলে এই টিজার থেকে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হতে হতো, কিন্তু এই মুহূর্তে টিজারটা দেখে কিন্তু সেটা কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না যে ছবিটা দারুণ কিছু হতে পারে আর কি, সেই প্রমিস কিন্তু আমাকে দিচ্ছে না সে। বাংলাদেশে একটা ফেস্টিভ পারপাস যেহেতু সিনেমা রিলিজ হয় বছরের অন্যান্য সময়, কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো কিন্তু 365 দিন ওদের সিনেমা কিন্তু হয় না। মানুষ হয়তো শাকিব খানের সিনেমা দেখে এবং তার একটা যেহেতু ফ্যান বেস আছে, তাই বলে এখন যদি 50 কোটির বাংলাদেশের জনসংখ্যা হয়, আমি ধরে নিলাম, তার মধ্যে কেউ যদি বলে যে 48 কোটি মানুষ শুধুমাত্র শাকিব খানের সিনেমা দেখবে, তাহলে আমি বলবো তাহলে তুমি ভাই গর্ধব। যে টিজার বা গ্লিমস যে কটা এসেছে বা লুক যে কটা এসেছে, সেটা কিন্তু প্রচন্ড হার্ড হিটিং এবং প্রচন্ড ইমপ্রেসিভ, এবং যে কন্টেন্টের উপর কাজ কিন্তু বাংলায়, মানে আমাদের টলিউডে কিন্তু হয়নি, সেটা কিন্তু বাংলাদেশ করেছে, কিন্তু এই সাবজেক্টটা তারা ধরেছে। ওরা তো পরিবারের মধ্যে কেউ কারোর সাথে তো একে অপরকে বিয়ে করে না, না করে কি? কিন্তু ওদের ওখানে সব এই পরিবারের মধ্যে সমস্ত কিছু বিয়ে করে। অনেকের গায়ে লাগবে কথাটা, কিন্তু এটা হয়। নমস্কার বন্ধুরা, অনেকদিন বাদে আবার পডকাস্ট আসছে আমাদের। আজকে আমার সাথে রয়েছে হচ্ছে সিনেজ্ঞানী থেকে সৌভিক দা এবং লোকে কি ভাববে থেকে প্রত্যয় দা। তো আজকের বেসিক্যালি আমাদের টপিক হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আর ধুরন্ধর 2, এই দুটো টপিকই আমরা রেখেছি। তো সবার প্রথম যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে কথা বলি, যেটা টিজার বেরিয়ে গেছে। এটা হয়তো সেকেন্ড টিজার, এর আগে একটা টিজার বেরিয়েছিল। তো এই টিজারটা নিয়ে তোমাদের ওভারঅল কি রিয়াকশন, যদি সবার আগে প্রত্যয় দা বলো। আহ, দেখ, প্রথমত জিদ্দার মোটামুটি অনেকটা সময় পর এরকম একটা সিনেমা আসছে, এবং আমরা প্রত্যেকেই চাই মানে জিদ্দার একটা একটা ম্যাসিভ একটা হিট হোক, ঠিক আছে। তা কিন্তু যেটা আমার চিন্তার বিষয়, এবং অনেকেই হয়তো সেই বিষয়টা নিয়ে হয়তো একমত পোষণ করবে, সেটা হচ্ছে যে 27শে মে আসতে চলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এরপর তার পেছনেই মনে রাখতে হবে কিন্তু আছে টক্সিক। ওকে, হ্যাঁ, সুতরাং টক্সিকের মোটামুটি কিন্তু 1 সপ্তাহ আগের থেকে কিন্তু একটা বুকিং কিন্তু স্টার্ট হয়ে যাবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কয়টা শো পাবে এই সিনেমাটা, এইটা একটা কিন্তু বড্ড চাপের বিষয়, এবং ডেটটাও কিন্তু এক ফোঁটাও গ্রহণযোগ্য নয়, মানে এই সময়ে তারা আনছে। ওকে, যেখানে সামনে এত বড় একটা আহ ইয়াসের মতো একজন স্টার রয়েছে। তা বহু আগে এইটা নিয়ে অনেক কথাবার্তা উঠেছিল, ডেট সংক্রান্ত ইস্যু নিয়ে, যে এটা কবে রিলিজ দেওয়া উচিত। আমার মতে অনেকেই হয়তো বলবে যে যেহেতু এটা একটা স্বাধীনতা সংগ্রামের ওপর বেস করে যেহেতু একটা কাজ, সুতরাং এটা মোটামুটি আগস্টে আসলেই বরঞ্চ বেশি লাভবান হতো, কেননা একটা ভালো শো সংখ্যা পেত, মানে সেদিক থেকে দেখতে গেলে। আর সেটা যদি নাও হতো, পুজোতে আসতো, যাই হোক পুজোয় তো নানা রকম ইস্যু, এবং দেখ এই কথাগুলো বারংবার বলতে না মানে নিজেরও খুব বিরক্ত লাগে এবং টায়ার্ড লাগে, যে আমাদের যে ইন্ডাস্ট্রির যে সমস্ত হাল হকিকত, বা এই যে ইন্ডাস্ট্রির তোর এত নিয়মাবলী, ঠিক আছে, এই যে ফেডারেশন গিল্ড হেনা তেনা, এই তো 2 দিন বাদে বাদে একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি, ওকে চাপানোর চেষ্টা করছে স্বরূপ বিশ্বাস ভার্সেস দেব, এই বিষয়টা নিয়ে একটা তরজা প্রত্যেকদিন উঠছেই। টেকনিশিয়ান, এই তো ছোট একটা ইন্ডাস্ট্রি, তার মধ্যেই এত রোজ একটা নিত্যদিন লেগেই আছে। তা ভাই কাজ হবে কি করে, ঠিক আছে। এবং রিসেন্টলি শুনছিলাম জিদ্দাও কিছু একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা ঘিরে দেবদাও কিছু একটা বলেছে বা সামথিং, জানি না এটা সত্যি মিথ্যা কতদূর। কিন্তু টিজারটা যদি নিয়ে যদি বলি, টিজারটা কেমন লাগলো, দেখ যেহেতু মেন ফোকাস যেহেতু সুপারস্টার জিৎ, সুতরাং এটা তো লোকে দেখবেই। এবং জিদ্দার যে কটা লুক দেখলাম, একটা নতুন পোস্টার এসেছে আমাদের কল্যাণী স্বপনেও, আমি তখন সেদিন ধুরন্ধর 2 দেখতে গেছিলাম, তখন দেখলাম বড় করে কাট আউট লাগিয়েছে। ওকে, আমি ছবিটা তুলেছি, যাই হোক আমি পোস্ট করিনি সেটা। তা মানে ওই যেটা 9 নখানা টাকা 10টা লুক আছে, ওই পোস্টারটা কি 9 টাকা?
ওই পোস্টারটা এবং ব্যাপক লাগছে, প্রত্যেকটা লুকে জিদ্দাকে ব্যাপক লাগছে। জিদ্দা যেহেতু দেখতে সুন্দর তো মানাচ্ছে ওটা, কিন্তু টিজারের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা বা সেই থ্রিলটা কিন্তু প্রোভাইড করতে পারেনি। মানে 2026-এ দাঁড়িয়ে একটা টিজারের মধ্যে যে একটা ইম্প্যাক্ট ফেলবে, মানে টিজারের কাজ কি, একটা মানুষকে একটা টিজ করা, সেই ইম্প্যাক্টটা কিন্তু ফেলতে পারেনি। হ্যাঁ, কিছু কিছু পোর্শন, যেমন হচ্ছে যখন ওই জিদ্দার বয়স্ক লোকটা নিয়ে যখন হাতটা যখন এরকম করে মুভ করবে, ওই যেটা কিন্তু আগের একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, সেই সময়ও কিন্তু আমরা দেখেছিলাম। আমার কাছে কিন্তু ওই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা বরঞ্চ বেশি ইমপ্রেসিভ লেগেছিল, কেননা যত কটা শট আমরা দেখতে পেয়েছিলাম, আমি ভেবেছিলাম যে এই টিজারের মধ্যে হয়তো আলাদা কিছু হয়তো থাকবে, কিন্তু আগের পার্টের যে দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেই কিছু কিছু গ্লিমস কিন্তু আমরা এই সেম টিজারেও কিন্তু দেখতে পাচ্ছি। শুধু এই যে হায়েস্টটা হচ্ছে, এই যে রবারিটা হচ্ছে, এই বিষয়পত্রে কয়েকটা ছোট ছোট ঝলক বা পোর্শন আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেটাও যে খুব ব্যাপক, ঠিক আছে, এটা কিন্তু ভেতর থেকে আসছে না বিষয়টা। সুতরাং আমি বানিয়ে তো অন্তত বলতে পারবো না অন্যদের মতো যে হেভি হয়েছে, ছিটকে গেছে, গিলে খাচ্ছে, হেনা তেনা, যে যে সমস্ত সবাই বলে থাকে। আর মন গড়া কেমন লেগেছে পুরোটা? সিজে এর কাজটা কিন্তু আমার সেরকম লাগেনি, কিন্তু যেহেতু সোমনাথ কুণ্ডু মেকআপের কাজ সম্ভবত, সুতরাং সোমনাথ কুণ্ডুর ওপর একটা আলাদা ভরসার জায়গা আছে। সোমনাথ কুণ্ডু খুবই ভালো কাজ করেছে মেকআপের দিক থেকে, এবং যে কটা স্টান্ট দেখা গেছে টিজের একটা অংশে, যে দেখবি একটা জায়গায় জিতে একটা গাড়ির উপরে লাফাচ্ছে, ওটা কিন্তু বডি ডবল দিয়ে করানো হয়েছে, ওটা কিন্তু জিৎ নিজে অবশ্য কিন্তু করেনি ওটা। এবং ওই জায়গাটা কিন্তু পোর্শনটা কিন্তু একটু আমি পজ করে দেখলাম, একটু স্পিডটা কমিয়ে দেখলাম, ওটা কিন্তু দেখতে কিন্তু খুব অড লাগছে বিষয়টা, ঠিক আছে। এবং যেই ফাইট গুলো বা যে স্টান্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি টিজারের কিছু ঝলকে, আমি জানি না অ্যাকশন ডিরেক্টর কে থাকতে চলেছে, যদি স্টান্ট সিলভা থাকে তো খুবই ভালো, আর যদি অন্য কেউ থাকে সেই বিষয়ে সুনীল রড্রিক্স আছে কিনা আমার জানা নেই। যতদূর মনে হয় আগে রাবণ যখন সিনেমাটা এসেছিল ওটার মনে হয় অ্যাকশনে মনে হয় সুনীল রড্রিক্স ছিল মনে হয়, না স্টান্ট সিলভা ছিল। হ্যাঁ, এবং রাবণের অ্যাকশন কিন্তু যথেষ্ট প্রমিসিং এবং ভালোও লেগেছিল। রাবণের যখন টিজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাবণের অ্যাকশন বরঞ্চ বেশি ইম্প্যাক্টফুল, ওকে। এবং রাবণের যখন টিজটা এসেছিল না, যখন জিদ্দা ওই যে যখন ধোয়া হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ধোয়াটা হচ্ছে, জিদ্দার লুকটা যখন রিভিল হচ্ছে, ওই যে মুস্ট্যাচ দিয়ে, হ্যাঁ, কপালের এখানে ভুরু, তারপরে হাতে ওই সমস্ত জিনিসপত্র পরে ইয়েটা নিয়ে যখন আসছে, মানে ওইটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে একটা আলাদা, হ্যাঁ, যেহেতু জনরা ওয়াইজ ওটা একটা আলাদা কাজ, এটা একটা আলাদা কাজ, সুতরাং এখানে তো সেই বিষয়পত্রগুলো তো রাখবে না। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আছে হয়তো থাকবে অবশ্যই, যে জিদ্দার ওই বয়স্ক অবস্থায় যেই যে স্টানটা করছে বা যেই পশ্চারে যে ইয়েটা করছে, ধুতি ফুতি পরে ওই জায়গাটা পোর্শনটা ভালো লাগছে, ওইটা দেখতে দেখতে আমার সাউথের একটা সিনেমার রেফারেন্স পাচ্ছিলাম, যেটা হচ্ছে তোর আমার ওটা মনে হয় কাইথির, মানে ওই যে কাইথির যে ইয়েটা ছিল, যে নায়কটা ছিল, তার একটা সিনেমা আছে সর্দার বলে, যেখানে বাবা ছেলের কার্তিক, হ্যাঁ কার্তিক, ওই সর্দারের অনেকটা ছোঁয়া কিন্তু এখানে পেলাম আমি, ঠিক আছে। এবং জানি না, এবং অনেকদিন আগে অরিত্র মনে বলেছিল যে, হ্যাঁ অরিত্র অনেকদিন আগে একটা ভিডিওতে মনে বলেছিল, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, যে মানে ওই সিনেমাটা ওর খুব ভালো লেগেছিল এবং অনেকটা ইন্সপায়ার। এবার যদি ইন্সপায়ারের কিছু ঝলক যদি এখানে আমরা দেখতে পাই, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, তো দেখা যাক এবার গল্প কিরকম হয়েছে, সেটাকে কিভাবে এক্সিকিউট করে, এবার সেটাই দেখার। অনেক দর্শক বা অনেক জিৎ ফ্যান অপেক্ষা করে আছে এটা দেখবার জন্য। হোপ ফর দ্য বেস্ট, ব্যাস এইটুকুনি। ট্রেলারটা আসলে আরো ভালো করে বোঝা যাবে, এইটুকু। এক্স্যাক্টলি। সৌভিকদার কাছে এবার আসছি। সৌভিকদা, তুমি আমাকে বলো যে জিদ্দা যে একটা যাই বলো কামব্যাক বলো বা যাই বলো, একটা মানে অনেকটা তো একটা গ্যাপ নিল, মানে সেই বুমেরাং লাস্ট এনেছিল, তারপরে আবার এতদিন বাদে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত টিজারটা বেরিয়েছে। তুমি কি সেই হাইপটা পাচ্ছ, মানে যেটা একটা চেঙ্গিজের টাইমে পেয়েছো, বা যেটা একটা রাবণের টাইমে পেয়েছো, বা দেবের সিনেমা আসলে যেরকম একটা হাইপ থাকে, রঘু ডাকাত বলো বা খাদান বলো বা ধূমকেতু বলো বা যাই সিনেমা বলো, রিসেন্ট টাইমে যদি আমি প্রজাপতি 2 এর কথা বলি, সেগুলো টিজার ট্রেলার আসলে যেরকম হাইপ থাকে, সেই হাইপটা কি তুমি দেখতে পাচ্ছ? তোমার কি মনে হচ্ছে জিদ্দা এবারে হয়তো বড় সড়ো বক্স অফিস দিতে পারবে? দেখ, আমি টিজারটা দেখলাম,
তো দেখার পর আমি অনেস্টলি বলছি সেটা হচ্ছে যে আমার টিজারটা এমনি ওভারঅলে ভালোই লেগেছে, কিন্তু আমার কিন্তু কোনো এক্সট্রাঅর্ডিনারি মনে হয় না যে দেখতে যেতেই হবে সেরকম কিছু আমার মনেই হয়নি দেখে আর কি। ঠিক আছে, জিতকে ভালো লাগছে, এবং আগের যে অ্যানাউন্সমেন্ট যেটা এসেছিল, গ্লিমস যেটা এসেছিল, সেখানে বলবো যে বিশাল দুটো তার থেকে এটা কিন্তু বেটার লাগছে, যদিও সিজির কাছে যথেষ্ট কাঁচা লাগছে, এবং কিছু জায়গায় যে এআই ইউজ করে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কিন্তু পরিষ্কার ভিজিবল আর কি। ঠিক আছে, বা যে পোস্টারটা এসছে ওটা দেখে হঠাৎ করে মনে হচ্ছে যে চ্যাট জিপিটি বা কোনো গ্রক বা কিছু থেকে এআই দিয়ে পোস্টার ডিজাইন করে করার, মানে তার কালার গ্রেডিংয়ের কাজ দেখে মনে হচ্ছে। এর ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে কি, দেখ এখানে সেটা হচ্ছে যে পরের সপ্তাহে আসছে দেখো, কিন্তু তোর হচ্ছে টক্সিক। হ্যাঁ, পুরোপুরি হয়তো এআই জেনারেটেড না, কিছু হয়তো ইউজ করতে পারে, ওই কারণ যে, obviously হ্যাঁ look কিন্তু, হ্যাঁ কিন্তু সেটা কিন্তু চোখে লাগছে, আমি তাই বলতে চাইছি আর কি। এর ব্যাপারটা হচ্ছে কি, পরের সপ্তাহে হচ্ছে টক্সিক। এবার টক্সিকে দাঁড়াতে গেলে এই টিজারটাকে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হতে হতো, যে আমরা বলতে পারি না টক্সিক দেখা যে ইয়ে রয়েছে, কি এই ছবিটা রয়েছে আর কি, সেটা কিন্তু হচ্ছে না আর কি। তো রিলিজ ডেটটা না খুব অর্ডার ডেট হয়ে গেছে, যেহেতু এটা ফ্রিডম ফাইটারের গল্প হচ্ছে। তো এই সময় না ছবি কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে হয় না আর কি। এবার ছবিটা খুব ভালো হতে হবে, কিন্তু এই মধ্যে টিজার ট্রেলার দেখে কিন্তু সেটা কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না যে ছবিটা দারুণ কিছু হতে পারে আর কি। সেটা এই প্রমিস কিন্তু আমার কিন্তু দিচ্ছে না, সে একটা হাই আমি কিন্তু পাচ্ছি না আর কি। এবার বাকি ট্রেলার আসলে, গান আসলে তখন আর ভালো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কোন দিকে কোন দিকে গড়াচ্ছে আর কি। যে টক্সিক সামনে যে টক্সিক যেহেতু আসছে, দেখ ব্যাপারটা হচ্ছে ছবিটা প্রথমে আসলে পুজোতে, পুজোতে আমি দেখেছি আগে বাঘাযতীন এসেছিল, খুব একটা কিন্তু চলেনি। তারপরে দিন আসার পর যে সময় আসে সময় আরোই চলবে না আর কি। এটা যদি একমাত্র যদি 15 আগস্ট ওই টাইমে যদি আসতো, সবথেকে ভালো চলতো। ওই সময় মানুষ কি, মানুষের ওই সময় একটু দেশাত্ম ছবি দেখতে বেশি ভালোসে প্রেফার করে আর কি ওই টাইমটা, বা 26 জানুয়ারি যে সময় বড় একটা আসলো, ওই সময় ছবিটাকে আনতে হতো অ্যাকচুয়ালি আর কি। রিলিজ একটা ভুল সময় হয়ে গেছে। ছবিটা যদি হয়তো ভালো হলো, হয়তো হয়তো ট্রেলার দেখে আমাদের মনে হয় ছবিটা তার বেটার কিছু হলো, হতেই পারে সেটা, এটা অনেক সময় বহু ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে ছবি কিন্তু এই মুহূর্তে আমায় কিন্তু খুব কিন্তু প্লিজ কিন্তু করতে পারেনি। আমি অনেস্টলি আমার রিয়াকশন দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, তুমি আরেকটা বিষয় বলো, এই যে টিজার কাটিং, সেটা কি মোর টাফ দেন ট্রেলার কাটিং? মানে ট্রেলার কাটিং এর থেকে টিজার কাটিং কি খুব বেশি টাফ, মানে লোককে এনগেজ করার জন্য, দর্শককে মানে প্রত্যাশা ক্রিয়েট করার জন্য দর্শকের মনে? হ্যাঁ, টিজার কাটিং অবশ্যই ইম্পর্টেন্ট। তারপরে টিজার মানে মানে যেটা আমাকে টিজ করছে এটা আর কি। ট্রেলারে টিজটা আর একটু এলাবোরেট করে দেখাচ্ছি। টিজারে তোকে হচ্ছে আর বেশি মানে টু দা পয়েন্ট জিনিসটা তোকে দেখাতে হবে আর কি। একদম ছোট ক্রিস্পের মধ্যে এমন কিছু যেটা তোকে টিজকে ইমপ্রেস করছে আর কি, সেটাই তো করতে পারছে না। ভালো লাগছে, বুঝলে খারাপ লাগছে, ভালো লাগছে, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। মানে দেখলাম একটা ডিসেন্ট ট্রেলার, ঠিক আছে, ওই অব্দি আর কি। হাইলি এক্সাইটমেন্ট কিছু করতে, যেমন আজকে আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধর আজকে ধর একটা ট্রিপল আর এর মতো ট্রেলার এক্সাইট করছে, ঠিক আছে, এরকম আর কি। বা নর্মাল বিষয়টা অ্যানিমালের হচ্ছে, ধর তোর কোনো একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি বলছি নর্মাল, ধর তোর কোনো একটা মেয়েকে পছন্দ হয়েছে, এবার সে তোকে কিভাবে টিজ করছে সেটার উপর তোর পরবর্তী হ্যাঁ স্টেপ নির্ভর করবে, যে তুই তার সাথে হ্যাঁ ভালোবাসায় জড়াবি না প্রেমে জড়াবি। ঠিক আছে, হ্যাঁ এবার টিজটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে তুই একদম মানে চোখটা যে কিভাবে ভিডিও মারছে বাজারে এটাই এবার যাবে বোঝাতে যে করতে আর কি। চোখটা মারছে না কি করছে সেটাই হচ্ছে ব্যাপার, ঘাড় করে তাকাচ্ছে না কি তাকাচ্ছে, এটা মেন হচ্ছে ব্যাপার আর কি। এরকম তো আমাকে ওরা টিচ করতে পারেনি। হ্যাঁ, এরকম ওই তো। হ্যাঁ, এগুলো 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 হচ্ছে মেটাফর আর কি, এগুলো বুঝে নিতে হবে। যাই হোক, ব্যাস আমার এটাই বলা, এটুকুই বলা ছিল আমার। শুট করছি, আজকে ঈদ রয়েছে, কালকের হয়তো পডকাস্ট আপলোড হবে। তো আজকের 3টে বাংলা সিনেমা রিলিজ হয়েছে বাংলাদেশে। একটা হচ্ছে প্রিন্স, একটা হচ্ছে দম, আর একটা হচ্ছে রাক্ষস। তো 3টে সিনেমার আমরা মানে কলকাতায় থেকে আর কি টিজার ট্রেলার দেখেছি, যা প্রমোশনাল মেটেরিয়াল, টিজার ট্রেলার, গান সবই দেখেছি। তো সেটার ওভারঅল রিয়াকশন, কোনটাকে তোমরা বেশি এগিয়ে রাখবে, কোনটাকে পিছিয়ে রাখবে, এবং কেন পিছিয়ে রাখবে এবং কেন এগিয়ে রাখবে, সেটা নিয়ে যদি একটা ওভারঅল ধারণা তোমরা দাও, সবার আগে যদি প্রত্যেকের কাছে আসে। দেখ, প্রথমত বাংলাদেশে একটা ফেস্টিভ পারপাস যেহেতু সিনেমা রিলিজ হয় বছরের অন্যান্য সময়, কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো কিন্তু 365 দিন ওদের সিনেমা কিন্তু হয় না, এটা একটা বিষয়। ওকে, এবং কিছু কিছু ফেস্টিভের জন্য ওরা একদম মুখিয়ে থাকে, এবং হলগুলোও কিন্তু মুখাপেক্ষি হয়ে থাকে যে আমরা এই এই সিনেমাগুলো চালাবো। এবং বিগত গতানুগতিক ধারায় যেই সিনেমা বা যেই স্টার এত বছর ধরে তাদের
ঢালিউডে ব্যবসা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মানে শাকিব খান। মানে সেটা যেই ধরনেরই কাজ আসুক না কেন, কিন্তু তাই বলে হ্যাঁ কি অন্যান্যরা কি ভালো কন্টেন্ট ডেলিভার করছে না বা তারা কি ভালো অভিনেতা নন? সেটা কিন্তু একদমই নন। আমরা যদি বলি, মানে যদি দেখে থাকি সেই দিক থেকে আফরান নিশো, হুম তার কিন্তু হুম পরপর যে কাজগুলো যেমন হচ্ছে দাগি, তারপর হচ্ছে সুড়ঙ্গ, তারপর হচ্ছে দম, এবং দমের যে টিজার বা গ্লিমস যে কটা এসেছে বা লুক যে কটা এসেছে সেটা কিন্তু প্রচন্ড হার্ড হিটিং এবং প্রচন্ড ইমপ্রেসিভ, এবং যেরকম অভিনেতা নিশো সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং এইরকম কন্টেন্টের উপর কাজ কিন্তু বাংলায়, মানে আমাদের টলিউডে কিন্তু হয়নি, সেটা কিন্তু বাংলাদেশ করেছে, কিন্তু এই সাবজেক্টটা তারা ধরেছে। ওকে, ওকে, সুতরাং এটা খুব চ্যালেঞ্জিং একটা সাবজেক্ট, এবং সেটাকে যদি নিশো অনস্ক্রিন যদি ফুটিয়ে তুলতে পারে, কন্টেন্টের উপরে কোনো কিছুই নেই, সেটা বাংলাদেশ হোক, সেটা বাংলা হোক, সেটা হিন্দি হোক, সেটা সাউথ হোক, তামিল হোক, হোয়াট এভার, যে কোনো ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট হচ্ছে মেন ভাব। আজকে তুই একটা কথা বল, যে ওয়াশ বলে যে সিনেমাটা আসলো, ওয়াশ কন্টেন্টটা দেখ কিরকম ছিল। ওয়াশ টু কি ধরনের কন্টেন্ট ছিল, অজয় দেবগান পুরো পাগল হয়ে গেছে যে ওইটাকে নিজের সিনেমা ইয়ে করার জন্য, মানে কি সেটা লেভেলের দুটো ছিল একদম সিনেমাটা এবং কি ম্যাসিভ যখন আসলো, তাই না? সুতরাং হুম কন্টেন্ট হচ্ছে সবকিছুর উপরে। আজকে ধুরন্ধর যেরকম একটা ব্যবসা করলো, কেউ কি ভাবতে পেরেছে ধুরন্ধর এরকম একটা বেঞ্চমার্ক সেট করে না দেবে? না না পরপর কেউ ভাবতে দুখানা পারে না। সিনেমা, যে কোনো সিনেমার যখনই একটা পার্ট আসে তার সেকেন্ড পার্ট দেখবি কিছু না কিছু ভাবে ধ্যাড়ায়, সেরকম ভাবে হুম কিন্তু হুম সেই আপ টু দা মার্ক কিন্তু পৌঁছাতে পারে না। আজকে তুই যে কোনো না সিনেমা নিয়ে নে, হিন্দি বা যে কোনো, হিন্দিতেই তো বেশিরভাগ 90% ওয়ান টু এই ক্ষেত্রেই সমস্ত হয় না, কিছু মানে আছে। ধুম 1 এর থেকে ধুম 2 যেরকম বেটার, মানে হয় না 90% ব্যাপারটা, ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই হয় না। হয় না। আমি হুম প্রোপাগ্যান্ডা বা আদার্স সমস্ত জিনিস আমি সাইডে রাখলাম, আমি ওই সমস্ত কিছু হুম ধরছি না। অ্যাজ এ সিনেমা হুম হিসাবে ধুরন্ধর যে হুম জায়গাটা অডিয়েন্সের ভেতরে ঢুকিয়ে দিল, বা হুম আদিত্য ধার যে জিনিসটা করে দেখালো, মানে এত হুম ডিটেলিং, এত সুন্দর সেটা এক্সিকিউশন, এত রিসার্চ, হুম এবং প্রত্যেকটা হুম পয়েন্ট যেভাবে সেটা ফার্স্টের সাথে যোগাযোগ স্থাপন করে সেটা সেকেন্ড পার্টে আনা, এবং প্রত্যেকটা ক্যারেক্টার তাদের যে কতটা গুরুত্ব, তাদের কতটা ইম্প্যাক্ট রয়েছে, এই হুম বিষয়টাকে যেভাবে মানে পোর্ট্রে করেছে এক একটা। এবং রণবীর সিং তো সিরিয়াসলি ও নিজের পার্সোনাল লাইফে বা যেখানে সেখানে যত তত যাই ছ্যাবলামি করুক না কেন, ও যে প্রফেশনাল একজন অ্যাক্টর, এবং ও যে ওর কাজটা 100 কেন 200% দিয়ে যে করেছে, এটা কিন্তু স্ক্রিন জুড়ে বোঝা যাচ্ছে, এবং প্রত্যেকটা রিলস অন্যান্য জায়গায় কিন্তু ধুরন্ধর পুরো ছড়িয়ে বেরিয়েছে। তো যাই হোক, ওইগুলো আলাদা বিষয়। কিন্তু আমার যতদূর মনে হয় সুড়ঙ্গের মধ্যে, সুড়ঙ্গ সরি, মানে দমের দম মধ্যে দম কিন্তু পটেনশিয়াল আছে। আমি দমকে আমি একে রাখবো, দুইয়ে আমি প্রিন্সকে রাখবো। প্রিন্সকে কেন রাখবো, কেননা এটা শোনা যাচ্ছে প্রিন্স বহু সংখ্যা পেয়েছে এবং এটা স্বাভাবিক পাবেই, ঠিক আছে। আমি দুপুরবেলায় কতগুলো না বিকেল বেলার দিকে কতগুলো রিয়াকশন দেখছিলাম, কেউ বলছে তামিল মুভি, কেউ বলছে কিছুই হুম। বুঝলাম না, আর যেটা আমাদের এখানের আচ্ছা অডিয়েন্স বলে ওদের প্রথমে ওখানে অডিয়েন্স টিজার কি কথা বলে, ভালো টিজার হয়েছে। বা গানগুলো যে, এই যে প্রিন্সের টিজার বা গানগুলো দেখলে মানে তোমার না, ওভারঅল রিয়াকশন প্রিন্সের কি? টিজার আমার কিছু আহামরি কিছু লাগেনি, আহামরি কিছু হুম লাগেনি। এবং আমাদের এখানে যে সমস্ত চ্যানেলগুলো আছে তারা তো মোটামুটি মুখে নিতে পছন্দ করে সমস্ত কিছু, তারা তো সবকিছুই ভালো বলবে। সেটা যদি পোস্টার হয় সেটাও ভালো, গান হয় সেটাও ভালো, রক্ত পড়ছে চুয়ে চুয়ে, গলার মধ্যে সোনার চেন আছে, কি দারুণ লাগছে, সাকিব ভাইয়াকে কি লাগছে, ও মাই গড, মানে পারলে মানে কোলের ওপর উঠে বা পড়ে এরকম একটা রিয়াকশন দেয়। রাস্তা ধারে পেচ্ছাপ করেছে, তো সেটাও যাই হোক, দারুণ। হ্যাঁ সবই ভালো, ওদের সবই ভালো। সবই ভালো। অনেকে আবার, তো যাই হোক আর বেশি কিছু বললাম না। পাবলিক সেটা বোঝে, হুম। পাবলিক এতটাও গাধা নয়। এবং কাউকে তোষামোদ করে মানে কাউকে তোষামোদ করে মানে ভালো বলতে হবে এই বিষয়টা আমি কখনো দেখি না। যদি ভালো লাগে, আমার যেমন তুফান সেই সময় দাঁড়িয়ে রায়ান রাফির কাজ ভালো লেগেছিল, আমি ভালো বলেছিলাম। পরের কাজগুলো আমার মোটামুটি লেগেছে, আমি সেরকমই বলেছি। তাণ্ডবও ভালো, যেটা তাণ্ডবও পোষায়নি সেটা খারাপ বলেছি। সিনেমা আমার নয়। প্রিন্সের হ্যাঁ ঠিকই আছে, তাণ্ডব ঠিকই আছে। প্রিন্স হুম যেমন, যেহেতু দেখ আমাদের এখানে যেহেতু আসেনি, ঠিক আছে, এখন জানি না, হুম যদি ইন্ডিয়াতে রিলিজ করে যখন দেখবো তখন বুঝতে পারবো, ওটিটিতে আসলে হুম তখন বুঝতে পারবো। ইভেন যদি দম হুম যখন আসবে, যেহেতু এসবিএফ এর সাথে আছে, যদি ওটিটিতে আসে অবশ্যই দেখবো। যেমন হুম। সিয়ামের যেমন রাক্ষস, যেমন হ্যাঁ সিয়ামের আগের রাক্ষসের যে সিনেমাটা ব্যাপারটা ওটাও বলছে দেখেছি, না, ওটা খুবই ভালো রাক্ষসের ছিল।
রাক্ষসের জঙ্গলি। মানে কিছু কিছু জায়গায় প্রবলেমেটিক সিন গুলো আছে, এই যে মেয়েদেরকে ওইভাবে পোর্ট্রেল দেখাচ্ছে, ওরকম ভাবে বলছে, কিছু জায়গায় ডায়লগ ওরকম আছে যে ডেলিভারির সময় সেক্স করা যাবে এটাই কিনা, তো মানে এই বিষয়গুলো। সিয়াম যেটা চেষ্টা করছে, যেটা শাকিব খান প্রিভিয়াস এরকম অনেক সিনেমায় আগে করে এসেছে, সেই ব্যাপারটা পোর্ট্রে করার চেষ্টা করছে। এবার ব্যাপারটা হুম, হচ্ছে কি, আমি কাউকে দেখে ইন্সপায়ার হয়ে কোনো কিছু করছি, হুম, বা আমি যেই স্টার বা মেগাস্টার যে জিনিসটা করছে আমি সেটাকে কপি করে সেটাকে একই রকম ভাবে করার চেষ্টা করছি, সেটা কখনো হয় না। একটা হুম, প্রত্যেকটা নায়কের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, তার একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে, আমি সেটার বাইরে পৌঁছাতে পারবো না, বা তার ডায়লগ থ্রোয়িং এর মধ্যে, তার অ্যাটিটিউডের মধ্যে, বা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই ব্যাপারটা থাকে, তাই না? হুম, তা হুম, সেই ব্যাপারটা তো সবার দ্বারা তো সেই জিনিসটা হবে না। আজকে এক্স্যাক্টলি। ধুরন্ধরে যেই পারফরমেন্সটা যেটা রণবীর সিং দিতে পেরেছে, আজকে সেই জায়গায় যদি কার্তিক আরিয়ান থাকতো তাহলে কি দিতে পারতো? না, কখনোই দিতে কখনোই পারতো না। না। কেননা সে সেই মাপের একটারই না, তাই না। না? ব্যাপারটা হচ্ছে সেই। আর সবাই যে সব এবার ধরনের অ্যাক্টিং পারবে সেটাও কোনো কথা নেই, মানে সবাই যে ওই ব্যাডাস লুকটা পারবে সেটাও হয় না। পারবে এবং তাকে যে মানাবে সেটাও কিন্তু না, কিন্তু সিয়াম হুম, চেষ্টা করছে। তার আগের যে জঙ্গলি কাজটা সেটা খুব ভালো ছিল। হুম, এবার দেখা যাক অডিয়েন্স কিভাবে নেয়। এবার সেটা হুম, ওখানকার মানুষরা ভালো বলতে পারবে, তাই না? যেহেতু আমরা ওখানে থাকি না, ওখানকার অডিয়েন্স না, কিরকম ভাবে দেখছে, তাদের মাইন্ডসেট কিরকম, তারা কিরকম হুম, কাজ দেখতে পছন্দ করে, তারা যদি মনে করে এরকম ভায়োলেন্স বা এরকম ব্যাডাস ব্যাপার তারা প্রথম এক্সপিরিয়েন্স করছে। আমাদের এই সমস্ত জিনিস আমরা দেখে এসেছি, যেহেতু আমাদের ইন্ডিয়ান কন্টেন্টে হিন্দি অন্যান্য অনেক বিষয় আমরা বহু এই সমস্ত জিনিস দেখেছি, সুতরাং আমাদের সাউথ কাছে এগুলো ইন্ডিয়ানে অনেক নতুনত্ব কিছু ল্যাঙ্গুয়েজে। না। আমাদের কাছে এগুলো নতুনত্ব কিছু না, না, ওদের কাছে না, এগুলো না, নতুনত্ব। ঠিক না, আছে, দেখো বাংলা সিনেমা বাংলাদেশেও যারা থাকে তারাও তো মানে তোমার ওটিটিতে হিন্দি সিনেমা এগুলো দেখছে, দেখে, তাদের কাছেও যে খুব প্রচুর নতুন দেখে, তা না। প্রচুর অডিয়েন্স হ্যাঁ, আছে যারা হটস্টার থেকে শুরু করে নেটফ্লিক্স এর জিনিসপত্র, এছাড়া তোর জাপানিজ অ্যানিমি থেকে শুরু করে অন্যান্য ফরেন ল্যাঙ্গুয়েজের অনেক কোরিয়ান জিনিসপত্র দেখে। কে ড্রামা। নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ হয়তো শাকিব খানের সিনেমা দেখে এবং তার একটা যেহেতু ফ্যান বেস আছে, তাই বলে এখন যদি 50 কোটির বাংলাদেশের জনসংখ্যা হয়, আমি ধরে নিলাম, তার মধ্যে কেউ যদি বলে যে 48 কোটি মানুষ শুধুমাত্র শাকিব খানের সিনেমা দেখবে, তাহলে আমি বলবো তাহলে তুমি ভাই গর্ধব। ঠিক হুম, আছে, হুম। সেটা কখনোই হতে পারে না। কেননা হয়তো আজকে যখন মেজরিটি পিপল একটা, দেখে, হ্যাঁ, আজকে মেজরিটি যদি পিপল শাহরুখ হয়তো খানের দেখে। একটা জওয়ান যখন হুম, ওখানকার একজন ডাইরেক্টর যখন ওখানে যখন চালালো, ঠিক আছে, জওয়ানের হুম, কিন্তু অনেক পোর্শন বা অ্যানিমেলের অনেক কিন্তু অংশ কিন্তু কেটে দেওয়া হয়েছে, এবং সেই সময় কিন্তু বাংলাদেশে একটা ক্ষোভ প্রোটেস্ট হয়েছিল যে কেন কেটে দেওয়া হয়েছে, হুম, কেন হুম, কাটছো, হুম, এটা সেন্সর বোর্ড থেকে কেটে দেওয়া হচ্ছে কেন? ঠিক হুম, আছে। তা বিষয়টা হচ্ছে ওখানকার অডিয়েন্সও কিন্তু দেখতে আগ্রহী, ইন্ডিয়ান কন্টেন্ট দেখতে আগ্রহী, এবং তারা হুম, পছন্দও করে। এবং সেই সময় রিয়াকশনের সময় আমি দেখেছিলাম যে অনেক মেয়েরা বলছে, ইয়ং জেনারেশন যে মানে জেনজি যারা আছে, শাকিব খান কে বলে, তারা হাসছে। আরে ভাই, তারা দেখে না, তারা ওই বাংলা সিনেমা দেখতে পছন্দ, আমাদের এখানে লোকজন যেরকম কিছু সংখ্যক আছে যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে না, জেনজি যারা আছে, কেন দেখবে ভাই? তারা কেন দেখবে? কিসের জন্য দেখবে? এত হ্যাঁ, কন্টেন্ট মানে আছে। একটু শিক্ষিত জেনজি যারা মানে একটু শহরতলিতে হ্যাঁ, যারা থাকে তাদের ব্যাপারটা হ্যাঁ, বলছি। কেন দেখবে? কেন দেখবে? এক্স্যাক্টলি। এটাই হচ্ছে বিষয়। ওকে, তারা ইংলিশ গান শোনে, ঠিক আছে, তারা অন্যান্য ভাষাভাষীর গান শোনে, তারা পপ কালচারে বিশ্বাসী করে, তারা কেন সেই এই পুরোনো মান্ধাত্তার আমলে এই যে পরী সংটা, আমি এইটা হুম, নিয়ে বলেছিলাম, পরী সংটার কটা তুমি মানুষ নাকি পরী, এটা হুম, এই সময়ে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে এটা কোনো একটা গান? আমি এটা নিয়ে বলেছি বলে লোকের অনেক গায়ে লেগেছে, অনেক কিসিকামড়ি করেছে, তাতে আমার কিছু ছেড়া যায় না, সত্যি কথা বলতে। কিন্তু প্রিন্সের কোনো জিনিসে আমার সেরকম অতটা জুৎসই লাগেনি। হুম। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক বক্স অফিস সাকসেস দিলেই যে সেই সিনেমাটা বিরাট কিছু, আর বক্স অফিস সেরকম স্ট্যান্ডার্ড দিতে না পারলে যে সেই সিনেমাটা কিছু না, এটা হুম। যারা বিশ্বাস করে তারা গন্ডমূর্খ ছাড়া আর কিছুই না। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি সৌভিকদার কাছে আসবো। প্রত্যেকটা একটা হ্যাঁ। খুব ভালো পয়েন্ট তুলে ধরলো নিজের বক্তব্যের মধ্যে। এই যে হুম, আমরা বলছি যে আমাদের এখানে ইন্ডাস্ট্রির যে বড় সারির পরিচালক বা বড় সারির অভিনেতারা রয়েছে, হুম, তাদের হুম, এরকম দমের মতন কাজ করা উচিত, যেখানে হুম, শুধুমাত্র এই মার মানে সিম্পল গল্প, তাই মানে শুধুমাত্র মার ধাঙ্গা হয়ে যাচ্ছে, সেই হিরো স্লো মোশনে আসছে সেই সব জিনিস না, তার মানে একটা ভালো হুম, কন্টেন্টও থাকবে, একটা স্কেলও থাকবে, সেটা দরকার। হুম, এবং মানে বড় কথা হচ্ছে গল্প এবং অভিনয়, সেটা খুব ইম্পর্টেন্ট। হুম, তো তুমিও কি এই হুম। পয়েন্টটার সাথে অ্যাগ্রি করো যে আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি
যে বড় মাপের অভিনেতারা রয়েছে বা বড় মাপের ডিরেক্টর রয়েছে বা বড় মাপের প্রডিউসার যারা রয়েছে, তাদের এই ধরনের কাজ এখানে করা উচিত? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখ, ব্যাপারটা হচ্ছে যে এই যে আফরান নিশো, যার কথা একটু হচ্ছিল, দেখ নিশোকে আমি বহু ক্লিনিতে দেখেছি, আমি বাংলা সিনেমা একসময় প্রচুর দেখতাম। নিশোর কাজ আমি দেখেছি, সে ইজ এ ব্রিলিয়ান্ট, একটা দারুণ অ্যাক্টর। রিসেন্টলি সে সুড়ঙ্গ করলো, দাগি করলো, সেখানে তার অসাধারণ অভিনয়, দেখমত অভিনয়, ঠিক আছে। হুম তো নিশো কি করছে, সে অলরেডি স্টার কিন্তু হয়ে গেছে। সে হুম ভালো মানে স্ক্রিপ্ট চুজ করে কন্টেন্ট ছবি করে সেখানে স্টার হওয়ার চেষ্টা করছে। হুম আমাদের ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যে আমাদের একটা একটা স্টার বাজেটটা নয়, যেটা হচ্ছে ভিশন নেই। ব্যাপার হচ্ছে একটা সিনেমা হচ্ছে ডিরেক্ট মেন হচ্ছে ডিরেক্টরটা আসল ইয়ে, ঠিক আছে। ডিরেক্টর সিনেমাকে বেশি ইয়ে করে, ডিরেক্টরটা হুম ম্যাটার করে। দেখ ব্যাপার হচ্ছে ডিরেক্টর যদি ভালো হয়, সে ঠিক জানে যে একটা অ্যাক্টর থেকে কিভাবে অভিনেতা বের করে আনতে হবে। ডিরেক্টর হচ্ছে রাইটার। আমাদের এখানে না আছে কোনো ভালো ডিরেক্টর, না আছে কোনো ভালো রাইটার, ঠিক আছে। আমাদের সেই ভিশনটা একদমই নেই। আমি রিসেন্টলি হয়েছে যে ঠাকুমার ছিল দেখলাম, হুম। একদমই আমার পোষায়নি, পাতে দেওয়া যায় না, ঠিক আছে, যা আমি তো খুশি দুটো তাই। এপিসোড দেখে বন্ধ করে দিয়েছি, আমি আর দেখিও নি পুরোটা, আমি হ্যাঁ, রিভিউ করেছি, হ্যাঁ। দুটো এপিসোড দেখে বন্ধ করে। এবং ব্যাপারটা হচ্ছে দেখ, ব্যাপারটা হচ্ছে একটা কাজ দেখ খারাপ হতেই পারে, কিন্তু যেটা আমি দেখতে হুম চাচ্ছি যে এই আমাদের কাজগুলোর মধ্যে না কোনো চেষ্টা বা কোনো যত্ন নেই। আজকে দেখ হুম একটা এখানে বলবো, ধরো যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এই হুম লোকটার যে মেন্টালিটি বা মেসেজের মধ্যে নিয়ে আমার যত সমস্যা আপত্তি আছে, কিন্তু দেখ সে কিন্তু সিনেমা কিন্তু খুব মানে তোর ভেবে চিন্তে বানায়। সে একটা সিনেমা যখন বানাচ্ছে হন আর কি, একটা সিন দেখলে বোঝা যায় সিনটা না হচ্ছে ভেবেছে, একটা ভাবনা রয়েছে, একটা ক্রিয়েট রয়েছে, একটা হুম ক্রাফট রয়েছে। সেই ভাবনা বা ক্রাফট ক্রিয়েটিভ, সে ব্যাপারটা না আমাদের এখানে একদমই নেই। যেখানে আমাদের এখানে হওয়া তো উচিত, উচিত দেখতে অনেক কিছু হওয়া উচিত, কিন্তু হচ্ছে আর কোথায়, কতটুকু হচ্ছে। হুম আজকে দেখ না হুম তুই, এই যে ধর এই যে নথের বেলার যে সিনেমাটা, এই হুম ছবিটা টিফ থেকে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বেস্ট হুম ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পেয়েছে। টিফ একমাত্র ইন্ডিয়ান ফিল্মে জায়গা পেয়েছে। ছবিটা কোনো হলই পাচ্ছে না, পুরো ছোট ছোট হ্যাঁ বিভিন্ন জায়গায় ছবিটা স্ক্রিনিং করে বেড়াচ্ছে। তাই হ্যাঁ এতে লজ্জার কি হতে পারে? তো উচিত তো অনেক কিছু, exactly। কিন্তু হচ্ছে না কোথায়। করা তো অবশ্যই উচিত, এবং আমি তো বলবো নিশোকে দেখে শেখার, নিশোর বলো তো নিশোর পা দেওয়া জল খাওয়া উচিত আর কি, আমি তো এটাই বলবো। তো এটাই, এটা আমার উত্তর। আচ্ছা, প্রত্যয়দা, এই যে কিছু বাংলাদেশি লোকজনের বক্তব্য যে দাদা ভাইরা তোমাদের ওখানে তো সিনেমা চলে না, তোমাদের ওখানে তো সিরিয়াল বানানো হয়, আমাদের এখানে কমার্শিয়াল ছবি হচ্ছে, সেটাকে সাপোর্ট করা উচিত, তোমরা সেটাকে গালাগালি দিচ্ছ, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? গালাগালি দিচ্ছে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে কালচার, এটা হচ্ছে হুম কালচারাল গত দিক থেকে বিষয়, ঠিক আছে। একটা হুম কান্ট্রির একটা কালচার, তার সভ্যতা কি, এবং হুম আমাদের ইন্ডিয়ান কালচার বা তার আমাদের সভ্যতা কি বা আমাদের সংস্কৃতি কি, দুটো ডিফারেন্সের উপর নির্ভর করেই কিন্তু সিনেমা। ওকে, হুম আমাদের এখানে প্রত্যেকটা সম্পর্কর মানে কিন্তু আলাদা। ভাই বোন, পিসি, ঠিক আছে, কাকা কাকি। আমাদের এখানে তো পরিবারের মধ্যে কেউ কারোর সাথে তো একে অপরকে বিয়ে করে না, না করে কি? না কিন্তু ওদের ওখানে সব এই পরিবারের মধ্যে সমস্ত কিছু বিয়ে করে। অনেকের গায়ে লাগবে কথাটা, কিন্তু হুম এটা হয়। সুতরাং হয়। ওদের কাছে ওই কালচারটা, ওদের কাছে সেই কালচারটা নেই, এবং আমাদের মধ্যে সেই কালচারটা আছে বলেই আমাদের সিনেমার মধ্যে, যেটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, যেগুলো ফ্যামিলি ঘরানার সিনেমা, ঠিক আছে, সেই ব্যাপারটাই উঠে আসে। এই যে আমাদের এখানে যে প্রসেনজিতের সময় থেকে শুরু করে, রঞ্জিত মল্লিকের সময় থেকে শুরু করে, বা যে সমস্ত স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, হুম তারপরে যে সমস্ত গুণীমানী ডিরেক্টর এত হুম। কাজ করে গেছেন, ফ্যামিলি ড্রামা কেন চলেছে? অঞ্জন ওখানকার চৌধুরী। অডিয়েন্স এই বিষয়টাকে, হ্যাঁ, অঞ্জন চৌধুরী, হ্যাঁ, অঞ্জন অঞ্জন চৌধুরী। চৌধুরী। হ্যাঁ, অঞ্জন চৌধুরী, এই ফ্যামিলি অডিয়েন্স, এই ফ্যামিলি কালচার, ফ্যামিলি ভ্যালু, ফ্যামিলি ইমোশন, এইগুলোর উপর আলাদা গুরুত্ব আছে। এগুলো মানুষ পছন্দ করছে। আমরা আমি ভাই বোনের মানছি কিছু সম্পর্ক। সিরিয়াল হয়তো হয়, আমি মেনেও নিচ্ছি, সব তো সিরিয়াল না। আজকে প্রজাপতি টুকে যদি কেউ সিরিয়াল বলে, সেটা তো নয়। হ্যাঁ, সেটা কিছু সিরিয়াল তাদের ধরনের কাজ বিষয়। হয়, আমি মানছি। হ্যাঁ, এবার আমি, হ্যাঁ হ্যাঁ and আমি বলি সেগুলোকে একটু, সেটা সেগুলোকে হচ্ছে তো যে আমরাই নেগেটিভলি বুঝি, হ্যাঁ, সেগুলোকে তো আমরা আর মাথায় নিয়ে চড়িয়ে বেড়াই না যে ভাই হেভি সিনেমা হয়েছে দেখো হলে গিয়ে, আমরাও তো সেগুলোকে আরে, ব্যাশ করি। সেরকম সিনেমা যদি বানাতে না পারে, সেরকম সিনেমা যদি না হয়, আমরা তো সেই সিনেমাগুলোকে নিয়েও তো ক্রিটিসাইজ করি, এক্স্যাক্টলি। ঠিক আছে।
এখন হুম। তোমাদের ওখানে কি সেই সিনেমা আগে হতো না? বস্তির মেয়ে রাধা, ঠিক আছে, তারপর হচ্ছে অনেক তো এক একটা বেদের মেয়ে নাম, সেই তো জ্যোৎস্না, নাম, বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না, এরকম বেদের আরো বেশ। প্রচুর আছে। কত ক্রিঞ্জ ক্রিঞ্জ সিনেমা আছে। মানে ঢালিউড কবে সেরকম ধরনের সিনেমা করেছে, মানে সেই লেভেলের সিনেমা করেছে। আরে আমাদের এখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে যে সমস্ত ডিরেক্টররা ছিল, তাদেরকে পুরো ওয়ার্ল্ডে চেনে। তাদের কয়জন এরকম ডিরেক্টর আছে? হ্যাঁ, হয়তো হুম। কিছু কিছু ছিলেন, তারা তো এখন নেই, ঠিক আছে। আর এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কি, যেরকম হ্যাঁ কথা পরিস্থিতি, বলুন না। বাংলাদেশে যেরকম সিনারিও, একমাত্র ভালো ডিরেক্টর যদি কেউ থেকে থাকে বা যার একটু রিসার্চ আছে বা একটু চিন্তা ভাবনা আছে, সে হচ্ছে রায়ান রাফি। হুম। এই যে মেহেদী হাসান হৃদয়, এই মালটার প্রচুর পয়সা, ঠিক আছে। এ পয়সা আছে, প্রডিউস করছে, বানাচ্ছে, এটা ওটা 4-5টা আর ছবি একটা দেখছে, সিনেমা একটা দেখেছি বানিয়ে সেটা দিচ্ছে। হচ্ছে অ্যানিমেল। আর একটা সিনেমা দেখেছি ওটা তো অ্যানিম্যাল, সেটা একটা অ্যানিম্যাল দেখে শুধু সারাদিন ধরে Animal, মনে বসে বসে। হ্যাঁ, ওই একটা দেখেই হয়েছে, ও সবকিছুতে ওইটা। আরে ভাই, ওইটা দিয়ে ওটা একটা দেখে মানুষের তো অর্গাজম হয় আর কি। এবার মানুষও তো একটা ব্যাপার আছে, সব সিনেমাতেই যদি তুমি মারকাট দাঙ্গা দেখাও, ঠিক আছে, মানুষ কয়দিন দেখবে? আর কি দেখবে? কতটা মানুষকে দেখাবে, তাই না? কিছু একদিন না ইনোভেটিভ একদিন চিন্তা ভাবনা না করলে, কিছু অন্য জিনিস না নিয়ে আসলে কখনোই হবে না। আজকে যেটা নিশো করছে, নিশো কিন্তু স্ক্রিপ্ট নিয়ে ভাবনা চিন্তা করছে, সে কিন্তু হুম। ভালো পরিচালক দেখছে, সে কিন্তু ভালো রাইটার দেখছে, তারপরেই কিন্তু কাজে সাইন করছে। হুম। সে তার সিনেমা 15টা সিনেমা হলে চলুক বা 20টা সিনেমা হলে চলুক, তাতে তার কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সঠিক অডিয়েন্স, যারা সিনেমাটা বোঝে, যারা কালচারটা বোঝে, তারা সেই সিনেমাগুলো দেখবে। এবং ওদের ওখানকার অডিয়েন্সের সাথে আমাদের এখানকার অডিয়েন্সের আকাশ পাতাল পার্থক্য। ওরা কি হুম। বলছে না বলছে কোনো কিছু যায় আসে না, কিছু যায় আসে না, এবং আমরাও কি বলছি সেটা দিয়েও ওদের কিছু যায় আসে না। এটা হচ্ছে হুম। ব্যাপার। এই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এখানে বলি, সেটা হচ্ছে যে আমরা যেগুলোকে সিরিয়াল বলি সেগুলোর এক্সাক্ট সিরিয়াল মতো হয় বলে সে সিরিয়াল বলে থাকি। ফ্যামিলি মানে সিরিয়াল কিন্তু নয়। আমাদের যেমন একসময় কিন্তু দাদার কীর্তি হয়েছে, তারপর সাহেবের মতো ছবি হয়েছে, তারপরে হচ্ছে যে চাঁদের বাড়ি হয়েছে, আলো হয়েছে, এগুলো কিন্তু ভালো ছবি। বা ইভেন হ্যাঁ, বাংলাদেশেও সেখানে কিন্তু একটা শুভদৃষ্টি সিরিজ হয়েছে, হয়েছিল নিখোঁজ। শুভদৃষ্টি হয়েছে, হ্যাঁ, শুভদৃষ্টি কমার্শিয়াল হয়েছে কমার্শিয়ালের মধ্যে, কিন্তু ভালো ছবি, যথেষ্ট ভালো ছবি ছিল। বন্ধ হয়েছে বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের সিরিজ হয়েছে একটা নিখোঁজ বলে, সেগুলো কিন্তু হয়েছে, সেগুলো কিন্তু অনেক ভালো, অনেক ভালো কাজ কিন্তু আমাদের এখানে কিন্তু হয়েছে, বরঞ্চ এমন না হ্যাঁ, যে এই হয়নি। সবিতা যেটা বললো বাংলাদেশের, কিন্তু সবিতা যেটা বললো বাংলাদেশের যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে যে কাজগুলো এসেছে, ওইগুলো কিন্তু ব্যাপক। হ্যাঁ, হ্যাঁ, বনলতা, খুব এই ভালো যে কাজ হয়েছে, last যেটা হলো বেটার, নিখোঁজ কি বলে যেন? কাজ ছিল ওখানে। সিনেমার থেকে বেটার, সিনেমার থেকে হুম। হ্যাঁ, বেটার, হ্যাঁ, তোমার থেকে হ্যাঁ, বেটার। হ্যাঁ। অনেক বেটার। এই যে সিরিজটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, বনলতা যেটা এক্সপ্রেস। আসছে, এটা হইচইতে আসছে, হ্যাঁ। তোমাদের গল্প থেকে করা। তো এখানে কিন্তু ভালো কাজ হচ্ছে, ফ্যামিলিটা ভালো কিন্তু জ্যাজ হচ্ছে, না হওয়ার সিটি কিছুই শুনছি নেই। ভালো হয়েছে, জ্যাজ সিটিটা আমি দেখবো, জ্যাজ জাস্ট সিটিটাও আমি ওটা শুনছি ওটা ভালো। ওটা ওটা আমি দেখছি, ওটা আমি 3 দিনের বছর, অনেকটা বড় সিরিজ ওটা আর কি, অনেকটা বড় সিরিজ, সময় লাগছে দেখতে, কিন্তু ভালো হচ্ছে, ইভেন বিষয়ের টপিকটা মানে ভালো। বাংলাদেশ নাটকও খুব ভালো, যেমন পুনর্জন্ম আছে, নাটক ভালো আছে, ওই নাটকটা খুব ভালো শুনেছিলাম, পুনর্জন্ম আছে খুব পুনর্জন্ম। প্রচুর ভালো, নাটক আছে, হ্যাঁ। প্রচুর নাটক আছে। চিরকাল আজ, এই নাটকটা দেখবি, আপনাদের সাথে মেহেজাবিন চৌধুরী ছিল, দারুণ কাজ, দুর্দান্ত কাজ। এখানে ভালো কাজ কিন্তু হয়েছে, না হওয়ার হয় না এমন নাই, ভালো ফ্যামিলির মধ্যে প্রচুর ওদের ভালো কাজ কিন্তু নাটক আছে। কিন্তু দুর্দান্ত হয়। এই যে মেহজাবিন থেকে শুরু হুম। করে, মেহজাবিন চৌধুরীর তো এখন বিয়ে হয়ে গেছে। মেহজাবিন চৌধুরী, হ্যাঁ, তারপরে হচ্ছে অপূর্ব, তারপরে হুম। এখন আছে কিয়া পায়েল বলে একজন আছে। কেয়া পায়েল এছাড়া আছে, তারপর তটিনী বলে হ্যাঁ, একটা মেয়ে উঠেছে একটা। তটিনী বলে একটা মেয়ে আছে। মানে খুব ভালো। হ্যাঁ, এবং ওদের ওই কাজগুলো খুব আমি তো স্পেশালি খুব পছন্দ করি। এবার যারা একটু হ্যাঁ, মূর্খ হ্যাঁ। গর্দভ আছে, তারা তো কিছু বুঝবে না, তারা হাউ 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 করতে ব্যস্ত থাকে, ঠিক আছে। হুম। না, আরে ওদের ভাই, নাটক বলে কিন্তু যথেষ্ট ভালো হয়, কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট সব ভালো, দেখা হয় না। যথেষ্ট ভালো। ইভেন দেখবে বাংলাদেশের নাটকগুলো যেরকম ভালো হয়, পাকিস্তানি কিছু কিছু ড্রামা আছে, ওইগুলো কিন্তু দারুণ হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাকিস্তানি পাকিস্তানি ড্রামা, ড্রামাগুলো খুব পাকিস্তানের ফেমাস। পাকিস্তানের কাজ আছে, এহেদে বাফা বলে একটা কাজ আছে পাকিস্তানের, এহেদে বাফা। আমি দেখিনি কাজটা, পাক শুনেছি। ড্রামাগুলো কিন্তু জেনজিদের মধ্যেও একটা ফলোইং রয়েছে, জেনজি মেয়েরা কিন্তু অনেক পাক ড্রামা দেয়। আমিও একটা পাকিস্তানি ড্রামা দেখি ইউটিউবে, যেটা শনিবার রোববারে ওটার এপিসোড গুলো দেয়। একটা পাকিস্তানি ড্রামা এখন রিসেন্টলি চলছে, সেটা আমি দেখছি এখন, আর অবশ্য ঠিক আছে দেখি।
জিনিসপত্র দেখতে পাবো, কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, এখানেই পডকাস্ট আমরা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের মতামত এন্টায়ার পডকাস্টটা নিয়ে সেটাও জানাবেন। সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লোকে কি ভাববে, সৌভিকদের চ্যানেল সিনে জ্ঞানী সেটাও সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই আমাদের আরো যারা রয়েছেন আর কি, আমি সবাইকে বলতে চাই, আমি জানি না তারা দেখবে কিনা, প্লিজ সবাই এবার নিজের চ্যানেলে পডকাস্ট আনো। মানে শুধুমাত্র আমি আর সৌভিকদা আনলে তো হবে না, সবাইকে একটু আনতে হবে পডকাস্ট, নাহলে ওই আমাদের ওই কালচারটা মানে হচ্ছে না, তৈরি হচ্ছে না। প্রত্যয়দা আনুক, দেবজ্যোতিদা আনুক, সুপ্রদা আনুক, সবাই আনুক, স্বর্ণজ্যোতিদা আমি আনুক। কালকে আনছি, আমি কালকে আনছি। হ্যাঁ, প্রত্যয়দা যেমন ধুরন্ধর নিয়ে করবে বললো, তারপরে কোনো সারা শব্দ পেলাম না। তো যাই হোক, আনুক, মানে এটাই বলবো, সবাই আনো। আগের মতন আবার আমরা করি পডকাস্ট। আমি জানি সবসময় সময় হয় না, বা সবসময় টপিকও থাকে না, কত আর একই লেবু হুম, কচলাবো, হয়তো না একই জায়গায় হুম, একই রকম কথাবার্তা চারি জায়গায় বলে বেড়াচ্ছি, আর কতবার এক্সট্রা কিছু বলবো। তো জানি, বাট হুম, যখনই টপিক থাকবে একটু চেষ্টা করবো আমরা এবার থেকে পডকাস্ট করে, এটাই বলবো। আর আপনারাও দেখতে হুম, পাবেন আমাদের পডকাস্ট গুলো, অবশ্যই সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একদম। রাখুন এরকম পডকাস্ট পেতে। নেক্সট ভিডিও বা নেক্সট পডকাস্টে দেখা হবে, চলো টাটা।